অবশেষে অনুব্রত মণ্ডল হাজিরা দিলেন এসডিপিও অফিসে। কথার 7তম দিনে অনুব্রত মণ্ডল হাজিরা দিলেন এসডিপিও অফিসে। দুপুর 3:25 এসডিপিও অফিসে তিনি আসেন, কিন্তু একেবারে কার্যত সংবাদ মাধ্যমকে এড়িয়ে তিনি ভেতরে প্রবেশ করেছিলেন। অনুব্রত মণ্ডল যেভাবে বোলপুর থানার আইসিকে কদর্য আক্রমণ করেছিলেন, অশ্লীল গালিগালাজ করেছিলেন, হুমকি দিয়েছিলেন, সেই ঘটনায় আপনারা জানেন দুবার নোটিশ পাঠানো হয়েছিল। শনিবার এবং রবিবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দুবারই তিনি গড়হাজির ছিলেন। মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলের তরফে। 5 দিন বেড রেস্টের কথা বলা হয়েছিল। সেই বেড রেস্টের সময়সীমা আজই শেষ হচ্ছে। যেদিনই শেষ হচ্ছে সেদিনই হাজিরা দিচ্ছেন অনুব্রত মণ্ডল। কিছুক্ষণ আগে দুপুর 3:25 তিনি ভেতরে গিয়েছেন এবং এখনো পর্যন্ত ভেতরে রয়েছেন বলে জানা যাচ্ছে। সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, কি আপডেট পাচ্ছ? এখনো ইন্টারোগেশন চলছে অনুব্রত মণ্ডলের? দেখো, সেটা চলছে এবং তার আগে বলবো সেটা হচ্ছে নিজস্ব গাড়ি এবং পাইলট, যেটা সাধারণত ব্যবহার করতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে, সেই গাড়ি পাইলট কিন্তু দেখতে পাওয়া যায়নি। অনুব্রত মণ্ডল একেবারে এসডিপিও যে দপ্তরের যে মূল গেট রয়েছে ধরার, এখান থেকে ঢোকার, সেই গেট থেকে প্রবেশও করেননি। আজকে দুপুর 3:25 নাগাদ অনুব্রত মণ্ডল পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং যোগাযোগ করে এখানে চলে আসেন। এসডিপিওর গাড়ি দেখাতে বলবো আমার সহকর্মী অজয় দাসকে। এসডিপিওর গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। এসডিপিও যেহেতু তদন্তকারী অফিসার, এসডিপিও রয়েছেন, পাশাপাশি অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার তিনি রয়েছেন। গোটা যে গেট, এইটা হচ্ছে দেখো অনুব্রত মণ্ডল আসার পরে ছবিটা কীভাবে বদলেছে। এটা হচ্ছে এসডিপিও অফিসের এই যে হচ্ছে গেট, যে গেট থেকে এসডিপিও অফিসে কেউ এলে এখান থেকে প্রবেশ করে। এই গেট এর আগেও দেখেছিলাম তোড়জোড় শুরু হয়েছিল একেবারে সকাল থেকে, কিন্তু অনুব্রত মণ্ডল তিনি আসেননি। গত রবিবার শনিবার সেটা দেখেছিলাম, কিন্তু আজকে একেবারে অনুব্রত মণ্ডল এই মুহূর্তে এসডিপিও যে দপ্তর সেখানে রয়েছেন। গেট, সেই গেট বন্ধ করা হয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডল কোথা থেকে প্রবেশ করলো সেটাও আমি দেখাবো এবং গোটা চত্বরের ছবিটা দেখাবো। এবং অনুব্রত মণ্ডল আজকে 3:25 নাগাদ নিজস্ব যে গাড়ি ব্যবহার করতে দেখা যায় তাকে, পাইলট কার্ড দিয়ে, সেটা দিয়ে তিনি আসেননি বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। তিনি কিন্তু এসডিপিও যে দপ্তর সেই দপ্তর দিয়ে প্রবেশ করেনি। কোথা থেকে প্রবেশ করলেন সেই জায়গাটা দেখাবো। এইটা হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে পুলিশ এখন ডিপ্লয় করা রয়েছে। সম্পূর্ণভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করে তিনি আজকে 3:25 চলে আসেন। এটা হচ্ছে পিছন দিকের এসডিপিও দপ্তরের একেবারে পিছন দিকে এই যে রাস্তা, যে ছবিটা দর্শকদের দেখাচ্ছি, সেই রাস্তা দিয়ে একেবারে অন্য কোনো একটি গাড়িতে করে আসেন এবং আসার পরে এই যে শান্তিনিকেতন থানা, এসডিপিও দপ্তরের ভেতরে হচ্ছে শান্তিনিকেতন থানা, সেই শান্তিনিকেতন থানায় ঢোকার একটা গেট রয়েছে। সেই গেটেও কীরকম কড়াকড়ি ব্যবস্থা করা হয়েছে সেটাও দেখাবো। এবং সেই শান্তিনিকেতন থানা অর্থাৎ এসডিপিও দপ্তরে ঢোকার বেশ কিছুটা আগে এই যে জায়গা রয়েছে, যেটা শান্তিনিকেতন থানার এবং যে বোলপুর পুলিশ লাইন যে গেট, এবং এখান থেকে ভেতরে গিয়ে একেবারে সোজা গিয়ে শান্তিনিকেতন থানার পাশ দিয়ে গিয়ে এসডিপিও দপ্তরে যাওয়া যায়। এখানকার যে পুলিশ লাইনের গেট, যেটা সবসময় খোলা থাকে, সেই পুলিশ লাইনের গেটের বাইরে একবার র্যাপিড ফোর্স পুলিশের বাহিনী তাদের মোতায়েন করা হয়েছে এবং এই গেটও সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।